ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। চলুন আজ আমরা একসঙ্গে পরমপিতার দেওয়া দৈনন্দিন জ্ঞানের আরও গভীরে প্রবেশ করি। ওম শান্তি। তো আজ আমরা এক খুব গভীর এক আধ্যাত্মিক যাত্রার আসল রূপটা বোঝার চেষ্টা করব। বলা যেতে পারে এই আলোচনাটা হলো আমাদের নিজেদের চেতনার গভীরে ডুব দেওয়ার একটা আমন্ত্রণ। বাবা মুরলীতে একটা খুব সুন্দর কথা মনে করিয়ে দেন, তাই না? যে আমরা সবাই আসলে এক গুপ্ত যাত্রার যাত্রী। এটা কিন্তু কোনো সাধারণ বাইরে থেকে দেখা যায় এমন কোনো যাত্রা নয়, একদমই না। এটা হলো স্মরণের মাধ্যমে মুক্তিধামের দিকে এগিয়ে চলার একটা ভেতরের সফর। এর প্রত্যেকটা পদক্ষেপ এতটাই গোপন যে সেটা শুধু আত্মাই অনুভব করতে পারে। আচ্ছা, তাহলে চলুন এই যাত্রার আরও গভীরে ঢোকা যাক। সবার আগে তো এটা বুঝতে হবে, তাই না, যে এই যাত্রার যাত্রীটা আসলে কে, আর সে যাচ্ছেই বা কোথায়, কি তার গন্তব্য। দেখুন, এই যাত্রার যে মূল যাত্রী সে কিন্তু এই শরীরটা নয়, সে হলো আত্মা। হ্যাঁ, আমাদের আসল সত্তা, আমাদের আসল পরিচয়। শরীর তো একটা গাড়ির মতো, একটা বাহন মাত্র। আসল সফরটা তো করছে ভেতরের সেই চৈতন্যময় শক্তি, সেই জ্যোতির্বিন্দু আত্মা। আর গন্তব্যটা কোথায়? সেটা কিন্তু পৃথিবীর কোনো জায়গা নয়, কোনো ভৌগোলিক স্থান নয়, একদমই না। গন্তব্য হল নিজের আসল ঘরে ফেরা, মানে এই দুঃখ, কষ্ট, অশান্তির স্থূল জগৎ থেকে পরম শান্তিধামে ফিরে যাওয়া, যেখানে আত্মারা তাদের একদম আসল শান্ত স্বরূপে থাকে। তো এখন যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যাত্রাটা কিভাবে কাজ করে? কিভাবে একজন সাধারণ মানুষ তার চেতনাকে বদলে ফেলে একজন দিব্য ফরিস্তা, একজন এঞ্জেলিক চেতনার স্তরে নিয়ে যেতে পারে? চলুন এটাই এখন দেখব। মুরলীতে ঠিক এই প্রশ্নটাই তোলা হয়েছে যে এই যে আমরা স্থূল জগতের বাসিন্দা, এখান থেকে সূক্ষ্ম জগতের ফারিস্তা হয়ে ওঠার জন্য ঠিক কী ধরনের পুরুষার্থ, কী ধরনের আধ্যাত্মিক প্রচেষ্টা দরকার? আসুন এর উত্তরটা একসঙ্গেই খুঁজি। ফরিস্তা হওয়ার মানেটা কি? এর মানে হলো দেহ সচেতনতা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাওয়া। আর তার জন্য কি করতে হবে? আত্মিক সেবায় নিজেকে এমনভাবে ডুবিয়ে দিতে হবে যেমনটা দধীচি ঋষি করেছিলেন। দেবতাদের ভালোর জন্য তিনি নিজের অস্থি পর্যন্ত দান করে দিয়েছিলেন। তো এখানে অস্থি স্বাহা করার মানেটাও ঠিক তাই। নিজের দেহের প্রতি সমস্ত টান, সমস্ত অহংকার, সব কিছুকে পরম সেবায় সঁপে দেও। এই যে কথাটা মিরুয়া মৌথ মলুকা শিকার, এটা কিন্তু একটা গভীর রূপক। এখানে শিকারের মৃত্যু বলতে বোঝানো হচ্ছে আমাদের দেহভাবের মৃত্যু, আমাদের পুরনো সব ভুল সংস্কারের মৃত্যু। আর যখনই এই অহংবোধটা মরে যায়, তখনই আত্মারূপী যে শিকারী সে আনন্দ পায়, আর সেই আত্মা তখন মলুক অর্থাৎ সূক্ষ্ম ফরিস্তা হয়ে ওঠে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? আচ্ছা, যে কোনো যাত্রায় তো দুটো জিনিস লাগেই, তাই না? একজন গাইড যে পথ দেখাবে, আর একটা ম্যাপ। তো আমাদের এই আধ্যাত্মিক যাত্রাও কিন্তু এর থেকে আলাদা নয়। আমাদের এই যাত্রার পরম গাইড, সর্বোচ্চ পথ প্রদর্শক হলেন নিরাকার পরমপিতা শিব বাবা। বাবা হলেন বিচিত্র। এর মানে কি? তার নিজস্ব কোনো চিত্র বা শরীর নেই। সেই জন্যই তো তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীরের আধার নিয়ে, তার মাধ্যমে আমাদের পথ দেখানোর জন্য এই জ্ঞান দেয়। আর ম্যাপটা হলো এই পুরো বিশ্ব নাটকচক্রের জ্ঞান। এই যে আত্মা ৮৪টা জন্মের একটা চক্রে ঘুরতে থাকে। সত্যযুগের সেই সুখ, সেই পবিত্রতা থেকে শুরু করে ত্রেতা দাপর পেরিয়ে এখনকার এই কলিযুগের দুঃখ আর অপবিত্রতায় এসে ঠেকেছে। আর ভাবুন তো, আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? এই চক্রের একদম শেষে। এটাই কিন্তু এই যাত্রার গুরুত্বকে হাজার গুণ বাড়িয়ে দেয়। বেশ, এতক্ষণ তো আমরা ব্যক্তিগত যাত্রার কথা বললাম। এখন চলুন দেখি এই যে এক একজনের ভেতরের যাত্রা, এর সাথে গোটা বিশ্বের পরিবর্তনের সম্পর্কটা ঠিক কোথায়। এখানে দেখুন দুটো যুগের তফাৎটা কত পরিষ্কার। একদিকে এখনকার কলিযুগ, দুঃখের, অপবিত্র, এক কথায় নরক। আর অন্যদিকে আসছে সত্যযুগ, সুখের, পবিত্র, অর্থাৎ স্বর্গ। তো বোঝাই যাচ্ছে এই পুরনো পতিত দুনিয়ার বিনাশ না হলে নতুন পবিত্র দুনিয়া স্থাপন হবে কি করে। তাই এই বিনাশকে ভয় পাওয়ার কিছুই নেই, এটা আসলে একটা নতুন সৃষ্টির শুরু। তাহলে প্রশ্ন হল, এই যে এত বড় একটা পরিবর্তন আসছে, এতে টিকে থাকবে কারা? মুরলী এর খুব স্পষ্ট উত্তর দেয়, যারা রাজযোগ শেখে, আর শুধু শেখে না, এই জ্ঞান অন্যেরও দেয়। তারাই এই বিরাট পরিবর্তনের পর নতুন পবিত্র দুনিয়ায় নিজেদের জায়গা করে নিতে পারবে। এত যে পুরুষার্থ, এত যে চেষ্টা, এই কঠিন যাত্রার শেষে পুরস্কারটা কি? চূড়ান্ত প্রাপ্তিটা কি হবে? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। বাবার দেওয়া সবচেয়ে বড় বরদান আর প্রথম এবং প্রধান যে শ্রীমত বা শ্রেষ্ঠ নির্দেশ,
সেটা কি জানেন? একটাই কথা, নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এটাই হলো সবকিছুর ভিত, একদম মূল ভিত্তি। কারণ যেই মুহূর্তে নিজেকে শরীর ভাবা হয়, সঙ্গে সঙ্গে স্মরণের তারটা ছিঁড়ে যায়। কিন্তু আত্মা মনে করে স্মরণ করলে পুরো ব্যাপারটা একদম সহজ হয়ে যায়। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা মূল দুটো বিষয় ধারণ করতে পারি। প্রথমটা হলো, সামনে যে অন্তিম পরিবর্তনের দৃশ্য আসবে সেটা দেখার জন্য মহাবীরের মতো একদম নির্ভয় অটল একটা স্থিতি তৈরি করতে হবে। আর দ্বিতীয়টা, অব্যক্ত জগতের ফরিস্তা হতে হলে এই অসীম জগতের সেবায় নিজের হাড় মাংস মানে সবকিছু সঁপে দিতে হবে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি এই ৮৪ জন্মের জীবনটা একটা বিশাল নাটক হয়, তাহলে তার শেষ অঙ্কে এই অন্তিম পর্বে প্রত্যেক আত্মা নিজের জন্য ঠিক কোন ভূমিকাটা বেছে নিচ্ছে, এটা কিন্তু এক গভীর আত্মচিন্তার বিষয়। ওম শান্তি।